আসসালামু আলাইকুম। আজকে গন্তব্য হচ্ছে ছোট্ট খামারে নতুন অতিথি নিয়ে আসার জন্য। সেই উদ্দেশ্যে ভোরবেলা আমরা ফজরের বেলা যে সমস্ত কাজ আমাদের ছোট্ট খামারে যে সমস্ত কাজ করার লাগে প্রতিদিন, সেই সমস্ত কাজ আমরা নাটঘাট করে আমরা বাইর হয়েছি যাওয়ার পথে। তো তার আগে কিছু কথা বলে নিই। তার আগে বলে নিয়েছি, আপনারা বলতে পারেন যে ভাই হুট করে আপনি এক জায়গা থেকে দেখান কেন? তো ভাই দেখেন, আমি যখন আমার ক্যামেরাম্যান থাকে তখন আমি কিন্তু ভিডিও করি সেই জায়গা থেকে। তো আমি জানি যে সেখান থেকে দেখা ঠিক হয় না, তারপর আমি ওখান থেকে দেখার চেষ্টা করি। তো এর ফাঁকে বলে রেখে, আমার ক্যামেরাম্যান কিন্তু দু একদিন বা আমার কাছে ছিল না, তো ও একটু বাইরে ছিল। তাই যাই হোক, যাওয়ার পথে আমরা তাকে আজকে ডাক দিয়ে নিয়ে নিছি। তো নেওয়ার পথে সে একসঙ্গে আমরা বাসে চলে যাচ্ছি। বাসে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের মাঝে বলে রাখি যে আমাদের হচ্ছে বাসে কেন যাইতে হবে গরু নিতে। তো দেখেন, আমাদের যে জেলা আছে, জেলা থেকে মানে এই হাটটা হচ্ছে অনেক দূর, প্রায় 45 কিলোমিটার দূরে যাইতে হয়, 45 থেকে 48 কিলোমিটার যাইতে হয়। তো এই হাটে যাওয়ার পথে মনে করেন আমাদেরকে প্রথমে বাস ব্যবহার করতে হয়, তারপরে বাস থেকে অটোতে ব্যবহার করতে হয়। তো মজার বিষয় হচ্ছে যে দেখেন, বাসের যে ভাড়া, মানে এখান থেকে 50 টাকা নেয় বাস ভাড়া যাওয়া, কিন্তু ওখান থেকে আবার অটোতে করে ওই হাটে যাওয়া নেয় প্রায় 30 থেকে 40 টাকা করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ আমাদের আপনারা আরেকটা কথা বলতে পারেন যে ভাই আপনাদের আশেপাশে হাট আছে, কিন্তু তেমন বড় হাট না। সেখান থেকে আমরা গরু নিলে মানে আমাদের তেমন একটা পড়তা পড়ে না, মানে পড়তা বলতে কি, সেখানে গরুটা চয়েস হয় না। পড়তা পড়ার হিসাব আলাদা একটা বিষয়, কিন্তু গরুটা যে চয়েস করবো সেই চয়েসটাই আমাদের হয় না, তেমন একটা বড় গরু উঠে না ও ঈদের সময় ছাড়া। তো যাই হোক, এর ফাঁকে আলহামদুলিল্লাহ যাওয়ার পথে আমি অনেক কিছু দেখলাম, মানে ওইদিকে অনেক কিছু চাষাবাদ হইতেছে, দেখে অনেক শান্তি লাগতেছে। তো দেখেন, আমি যে ভিডিওটা যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, যে মানে ব্রিজের নিচে পানি চর জমাতেছে, যেখানে চর জমা হয়েছে সেখান থেকে মনে করেন এত সুন্দর যে সবজি চাষাবাদ করছে, এত কিছু চাষাবাদ করছে, মানে কিঞ্চিত পরিমাণ জায়গা তারা ফালাই রাখে নেই। তো সেই চরে মনে করেন ঘাস আবাদ করছে, ভুট্টা আবাদ করছে, তারপর হচ্ছে মনে করেন শাকসবজি অনেক কিছু ইত্যাদি নানানটা কিছু আবাদ করছে। তো এর ফাঁকে বলে রাখি যে দেখেন, মানে এবার কিন্তু আমাদের এই অঞ্চলে, মানে বিশেষ করে হচ্ছে দিনাজপুর অঞ্চলে লিচুর ফলন কিন্তু মনে হয় তো মাশাআল্লাহ এবার প্রচুর হবে, কারণ লিচুর যে ফলনটা মাশাআল্লাহ। তো এটা হচ্ছে লিচুর ফলন এবার মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো আরেকটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে আমাদের যে মানে ওই যাওয়ার পথে এটা হচ্ছে একটা কান্ত, মানে হিন্দু ভাইদের যে মন্দির বলে, সে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা নাম করা মন্দির, পুরনো মন্দির, কান্তজি মন্দির বলা হয়। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি বেশি কথা বলবো না। তো যাই, আরেকটা বিষয় আমি দেখলাম যে এদিকের রাস্তাঘাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক পরিবর্তন আছে এই রাস্তাঘাটের উপরে। তো আলহামদুলিল্লাহ, মানে রাস্তার দুপাশে যেদিকেই দেখতে শুধু মন জুড়ে যাচ্ছে, এত সুন্দর। আর আমাদের এদিকে শুধু ধান চাষাবাদ ছাড়া অন্য কিছু হয় না। আর এদিকে আমি ধান তো কমই দেখতেছি, ধান চাষাবাদ, কিন্তু অন্য ফসল দেখতেছি, বিশেষ করে অন্য ফসল দেখতেছি মাশাআল্লাহ অনেক কিছু চাষাবাদ করে এখানে। তো আলহামদুলিল্লাহ, সেই জিনিসটা খুব ভালো লাগলো। তো বলতে চলে আসলাম আমাদের গন্তব্যে। মানে গন্তব্য বলতে হচ্ছে যে উদ্দেশ্যে আমরা বাইর হয়েছি বাসা থেকে, যে উদ্দেশ্যে ভোর বাইর হয়েছি, ভোরের সমস্ত কাজ ফেলাই দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করে আমরা যে উদ্দেশ্যে বাইর হয়েছি সেই গন্তব্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছে গেলাম। আরেকটু ভেতরে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর সর্বপ্রথম আমরা হাটে ঢুকলাম। হাটে ঢোকার পথেই দেখলাম একটা অনেক সুন্দর গরু। তো এখানে গরুগুলোতে, মানে আমাদের গরু কিনা হোক চাই না হোক, কিন্তু গরু গেলে দেখেই আমাদের মনটা শান্তি হয়ে গেছে, অনেক শান্তি লাগতেছে। যে এখানে মানে চয়েসের কোনো বিকল্প নাই, অনেক ধরনের গরু আছে। তো আলহামদুলিল্লাহ, কিন্তু এত চড়া বাজারে কিন্তু আমাদের গরু নেওয়া হলো না, যে এত চড়া বাজার দিয়ে কিভাবে আমরা গরু নেব কুরবানির সময়। তো কুরবানির সময় হচ্ছে এই ধরনের গঠনমূলক গরুই মানুষ অনেক চয়েস করে, কিন্তু এই যে ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু একটু কম মানুষ চয়েস করে। বেশিরভাগ দেশি শাহিওয়াল এইগুলো জাতের গরু কিন্তু মানুষ চয়েস করে ঈদের সময়। তো আমরা গরু নিতে পারলাম না নেওয়ার পাড়ায়। তো এখানে দেখলাম যে 4টা ইন্ডিয়ান বলদ ঢুকছে, মানে বলদ বলতে যেগুলো আমাদের এদিকে হাল চাষ করে এগুলো দিয়ে, যেগুলোকে আমরা বলদ বলি এইগুলোকে। তো যাই হোক, সেইগুলো দেখতেছি আমার থেকে বিশাল বড়, মানে আমি ওদের কাছে দাঁড়াইছি, আমি ওদের বুক পর্যন্ত হয়ে গেছি, এরকম অবস্থা, এত বড়। তো যাই হোক, গরু নেওয়ার শেষ, গরু যখন নিতে পারলাম না, আর কি করার, রোজা থাকে, তো ভালো লাগতেছিল না, মাথায় পানি দিলাম। তো সকলে ভালো থাকলেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।